৩৪২ জন যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। এতে এখনো পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৩ জন। ২৬ জানুয়ারি ভোরবেলায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। জানা গেছে, ভোরের দিকে বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তৃষা কেরোস্টিন ৩ নামের সেই ফেরিটি, কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কোস্টগার্ড এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে উদ্ধার তৎপরতায় দেখা দিয়েছে কর্মী সংকট, তবে উদ্ধার অভিযানকে জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ। ১১,৬০,০০,০০০ মানুষ অধ্যুষিত ফিলিপাইনে ফেরির দুর্ঘটনা কোনো বিরল ঘটনা নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহতের ঘটনাও ঘটে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।